আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে যাচ্ছি যে তোমরা যারা নতুন 9-এ উঠছো এবং এইচএসসিতে যারা সায়েন্স বা আর্টস থেকে কমার্সে চলে গেছো বা অনার্সে কমার্সের বিষয়ে পড়তেছো, তাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জার্নাল করা এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তো আজকে আমরা এই ক্লাসটাতে দেখব যে কিভাবে তুমি ডেবিট আর ক্রেডিট নির্ণয় করবা, জাবেদা কিভাবে করবা। তো প্রথমেই আসে দুইটা জিনিস, যে একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। সহজ ভাষায় যদি তুমি বুঝতে চাও যে ডেবিট মানে হচ্ছে সেবা গ্রহীতা আর ক্রেডিট মানে হচ্ছে সেবা দাতা। এই যে এখানে হাতের একটা ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই যে ক্রেডিট সে হচ্ছে সেবা দিবে আর যে ডেবিট সাইডে হবে সে হচ্ছে সেবা নিবে। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের আগে তোমার কয়েকটা হিসাব সম্পর্কে জানতে হবে, যে সম্পদ কি, মূলধন কি, আয় ব্যয় দায় এগুলা কি। তো সম্পদের ইংরেজি হচ্ছে অ্যাসেটস। সম্পদ মূলত হচ্ছে তিন ধরনের। প্রথমটা হচ্ছে স্থায়ী সম্পদ, বিনিয়োগ সম্পদ, চলতি সম্পদ। স্থায়ী সম্পদ কি? স্থায়ী সম্পদ হচ্ছে যেটার স্থায়িত্বকাল 1 বছরের বেশি। বিনিয়োগ সম্পদ হচ্ছে যেটা তুমি বিনিয়োগ করবা বা করছো এমন জিনিস। আর চলতি সম্পদ হচ্ছে যেটা এক সময় টাকায় পরিণত হবে। তো সম্পদ আমি বুঝবো কিভাবে? সম্পদ বুঝবো হচ্ছে যে জিনিস আমাকে বর্তমান ও ভবিষ্যতে সুবিধা দিবে, সেটাই হচ্ছে আমার জন্য সম্পদ। সবসময় তুমি যে হিসাবটা করবা এখানে তুমি নিজেকে মালিক মনে করবা বা তোমার নিজের ব্যবসা মনে করবা, তাহলে তোমার জন্য সুবিধা হয়। তাহলে এক্সাম্পল কি? হাতে নগদ হচ্ছে সম্পদ, ব্যাংক জমা সম্পদ, দেনাদার হচ্ছে আমাদের জন্য সম্পদ। দেনাদার হচ্ছে যার কাছে আমরা টাকা পাই, আর পাওনাদার হচ্ছে যে আমাদের কাছে টাকা পায়। মজুত পণ্য অব্যবহৃত, এটা আমাদের জন্য সম্পদ। অগ্রিম ব্যয় সম্পদ। বকেয়া আয় মানে তুমি সেবা দিয়ে দিছো, সেটা টাকা এখন পাইলা, সেটা তোমার জন্য সম্পদ। প্রাপ্য বিল সম্পদ। সরবরাহ অব্যবহৃত সম্পদ। দালান কোঠা, ভূমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, ইভেন হচ্ছে সুনাম, গুডউইল, এটাও তোমার জন্য সম্পদ। বিনিয়োগ সরকারি সিকিউরিটি। তারপরে যদি যাই দায় বা লাইবিলিটিস, শোধ করতে হবে এমন কিছুই হচ্ছে দায়। ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের কোনো দাবি। তো এই লাইবিলিটিসের মধ্যে কি আছে? ব্যাংক ঋণ, তুমি ঋণ নিলে তোমাকে এক সময় এটা পরিশোধ করতেই হবে। বকেয়া আয়, পাওনাদার যে তোমার কাছে টাকা পায় সেটা হচ্ছে পরিশোধ করা তোমার জন্য একটা দায়। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকে তুমি জমা রাখছো 5 লাখ কিন্তু খরচ করে ফেলছো 6 লাখ, তাহলে ব্যাংকে ওইটা পরিশোধ করতে হবে। বকেয়া সুদ, অনুপার্জিত আয় মানে অ্যাডভান্স টাকা নিয়ে নিছো, এখনও কাজ করে দাও নেই। প্রদেয় নোট, বন্ধকি ঋণ, ঋণপত্র, এগুলো হচ্ছে তোমার জন্য দায়। তারপর আসে আয় এবং ব্যয়। আয় হচ্ছে যেটা ইনকাম করবো, আর ব্যয় হচ্ছে যেটা খরচ হবে। তো আয়ের মধ্যে কি আছে? বিক্রয় করলে আয় হয়, বিনিয়োগের সুদ পাইলে আয় হয়, কমিশন প্রাপ্ত হইলে আয় হয়, ব্যাংক জমা থেকে সুদ পাইলে আয় হয়, শিক্ষানবিশ সেলামি মানে এই যে ধরো আমি এখন তোমাকে একটা এই ডেবিট ক্রেডিট শিখাচ্ছি, এখন যদি তুমি আমাকে কিছু টাকা দাও সেটা আমার জন্য হবে শিক্ষানবিশ সালামি, আর তুমি যেটা খরচ করলা সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা, কিছু শেখার জন্য যে টাকাটা দেয়া হয়। আর আমি কিছু শিখিয়ে যে টাকাটা পাইলাম এটা হচ্ছে আমার জন্য আয়, তোমার জন্য হচ্ছে ব্যয়। তারপরে হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, ক্রয় ফেরত, সেবা আয়। তারপরে ব্যয় কি আছে? ক্রয়, মজুরি, ভাড়া, বেতন, শিক্ষানবিশ ভাতা, বেতন, বিজ্ঞাপন, সরবরাহ খরচ, প্রারম্ভিক মজুত পণ্য, অনাদায়ী পাওনা, অবচয়, বিবিধ খরচ, ঋণের সুদ, ব্যাংক খরচ, বিক্রয় ফেরত, মূলধনের সুদ মানে মূলধন, যদি তুমি ব্যবসার মূলধন যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে আসো তাহলে তো ওইটার সুদ তোমাকে টানতে হবে, তাহলে ওইটা হচ্ছে তোমার জন্য ব্যয়। তারপরে তুমি এখানে এই জিনিসটা মনে রাখবা। এটা কিভাবে মনে রাখবা? যে
সম্পদ ব্যয় উত্তোলন এটা সবসময় ডেবিট সাইডে বসে, আয় দায় মূলধন এটা সবসময় ক্রেডিট সাইডে বসে। যদি সম্পদ বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে হচ্ছে ক্রেডিট। আর যদি আয় দায় মূলধন বাড়ে তাহলে ক্রেডিট, আর যদি কমে তাহলে হচ্ছে ডেবিট। এই একটা জিনিস মনে রাখতে পারলে তোমার অর্ধেক হয়ে গেছে ডেবিট ক্রেডিটের জাবেদার কাজ। তারপরে আরেকটা জিনিস মনে রাখবা যে সবসময় নিজেকে মেইন মানুষটা মনে করবা। তুমি আরেকটা জিনিস মনে রাখবা যে যখন নগদ টাকা আসবে, নগদ টাকা সবসময় ডেবিট হবে, আর নগদ টাকা যদি তোমার থেকে চলে যায় তাহলে হবে ক্রেডিট। মালিক ব্যবসায় যেটা দেবে সেটা হচ্ছে মূলধন, আর মালিক যদি নিয়ে যায় তাহলে সেটা হবে উত্তোলন। তো আমরা এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন অনার্স লেভেলের। তো এইখান থেকে আমরা এখন এটার জার্নাল করব। জার্নালের বাংলা হচ্ছে জাবেদা। তো এখন এই জাবেদার বক্সটা তুমি কিভাবে করবে এটা হচ্ছে তোমার প্রথমে জানা লাগবে। জাবেদার বক্সটা করবা হচ্ছে এই যে তোমার খাতা, এইখানে এই ঘরটাতে তুমি ডেট লিখবা, এইখানে একটা ঘর লিখবা, এটাতে ডিটেইলস, তারপর একটা ছোট ঘর লিখবে, এখানে রেফারেন্স REF, তারপরে এইখানে হচ্ছে ডেবিট, এইখানে হচ্ছে ক্রেডিট। প্রথমে কি বলছে যে প্রাইম ইনভেস্টেড টাকা 2 লাখ অ্যান্ড ফার্নিচার 50,000 ইনটু বিজনেস। তাহলে এক নম্বরে কি হবে, ক্যাশ আসলে ক্যাশ হচ্ছে ডেবিট, তাহলে তুমি লিখবা ক্যাশ ডেবিট 2 লাখ টাকা। তারপরে আর কি আসছে ব্যবসায়, ফার্নিচার ডেবিট। এখন এই দুইটা জিনিস কি হিসাবে আসছে, মালিক দিছে তার মানে মূলধন, তার মানে লিখবা ক্যাপিটাল 2.5 লক্ষ টাকা ক্রেডিট, ঠিক আছে। তারপরে 2 নম্বরে কি আছে যে পারচেসড অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা এত অন অ্যাকাউন্ট এত। তার মানে পারচেসড মানে হচ্ছে কেনা, কি কিনছে, অফিস সাপ্লাইজ কিনছে, ক্যাশ দিছে 30,000 টাকা এবং অন অ্যাকাউন্ট মানে বাকি আছে 20,000 টাকা, তাহলে টোটাল সে জিনিস কিনছে হচ্ছে 50,000 টাকার। সাপ্লাইজ কি না একটা ব্যয় না, তাহলে তুমি প্রথমে লিখবা যে সাপ্লাইজ ডেবিট হচ্ছে 50,000, 30 আর 20 50K। তারপরে তোমার থেকে কি ক্যাশ চলে গেছে না, তাহলে লিখবা ক্যাশ চলে গেলে হয় ক্রেডিট। অন অ্যাকাউন্ট বাকি, তার মানে তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে, তার মানে লিখবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে 30 আর বাকিতে ছিল হচ্ছে 20,000। তারপর বলছে আমাদের জুলাই 15 কথা যে রিসিভড ক্যাশ টাকা এত ফর সার্ভিস রেন্ডার। তাহলে আমি কি বলছি যে ক্যাশ আসলে সব সময় ডেবিট, আর সার্ভিস রেন্ডার মানে সেবা প্রদান করা হয়েছে, তার মানে তুমি লিখবা সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝে গেছে। তারপরে 22 বলছে পেইড অফিস রেন্ট টাকা 20,000 ফর দ্য মান্থ। তাহলে অফিস রেন্ট মানে হচ্ছে অফিসের ভাড়া, তাহলে এটা তোমার জন্য একটা ব্যয়, তাহলে লিখবা অফিস রেন্ট ডেবিট, ঠিক আছে। আর ক্যাশ তোমার থেকে চলে গেছে তাহলে ক্যাশ হচ্ছে ক্রেডিট, পাশে হচ্ছে টাকার পরিমাণটা দিয়ে দিবা। তারপরে বলছে হচ্ছে তোমার ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স টাকা 5,000। তার মানে তুমি অ্যাডভান্সে ইন্স্যুরেন্স দিয়ে দিছো, তার মানে অগ্রিম ব্যয় করে ফেলছো, তাহলে অগ্রিম ব্যয় তোমার জন্য একটা সম্পদ, তাহলে তুমি লিখবা যে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। আর তোমার থেকে ক্যাশ চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। তারপরে কি
প্রাইম উইথড্র টাকা 10,000 ফর পার্সোনাল ইউজ, তার মানে মালিক নিলে হচ্ছে উত্তোলন আর মালিক দিলে হচ্ছে ক্যাপিটাল। তাহলে এখন তোমার থেকে ক্যাশ চলে গেছে, তার মানে আমি ক্যাশ চলে গেলে ক্যাশ হচ্ছে ক্রেডিট, তাহলে লিখবা এখন উইথড্র ডেবিট 10,000 আর ক্যাশ যেহেতু চলে গেছে ক্যাশ হচ্ছে ক্রেডিট, শেষ।